রেখেছি। আমি জানি না স্বামী, এই পাশা খেলা আমি কিভাবে যেতে গেলাম। বেগমের সাহেবা, স্বামী, জীবনে কোনোদিন পাশা খেলো নেই বলে ওই যে মনে যোগে দিয়ে পাশা খেলছো। এদিকে ওদিকে কি হচ্ছে তুমি কি বলতে পারবে বেগমের সাহেবা? ওই ওই তো সে দেখো, ওই তো আমাদের ওই পুষ্পের বাগান হতে ওই তো চলে যাচ্ছে একটি ছানা বলে মনে হচ্ছে। বলো তো বেগমের সাহেবা, ওই ছানাটি কিসের ছানা হবে? কেন স্বামী, আমি শুধু পাশায় খেলবো কেন? আমাদের পাশাদের চতুর্দিকে কি হচ্ছে আমি তাও লক্ষ্য রেখেছি। আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিগালা ছানা প্রবেশ করেছে। ভুলে দেখেছো বেগমের সাহেবা, আমাদের এই পুষ্পের বাগান থেকে ওই পুষ্পের বাগানে একটি এদিমি ছানা প্রবেশ করেছে। স্বামী, আমি যে আমার নিজ দ্বারা দেখেছি আমাদের এই পুষ্পের বাগান হতে এই পুষ্পের বাগানে একটি চিগালা ছানায় প্রবেশ করেছে। বেগমের সাহেবা, তুমি মনে করেছো পাশা খেলায় তোমার কাছে আমি হেরে গিয়েছি, এই কথায় তোমার কাছে আমি হেরে যাব? এই কথায় যদি তোমার কাছে আমি হেরে যাই, তোমার সম্মুখে দাঁড়িয়ে খোদার নামে অঙ্গীকার করে বলছি আমি করিব ফিকির। এই বিশাল রাজ্য ছেড়ে দিয়ে ভিক্ষার ছবি কাঁধে লয়ে আমি 12 বছরের জন্য হয়ে যাব করারে ফকির। হ্যাঁ হ্যাঁ বেগমের সাহেবা, আর যদি আমার কথা সত্য হয় তুমি কি করবে? স্বামী, আপনি হলেন ছাইনি শহরের বাচ্চা ছাড়ে ঠিকাদার। আপনি যদি সামান্য একটি কথার কারণে করাল আবদ্ধ হয়ে এই রাজতত্ত্ব ছেড়ে দিয়ে কাঁধে ভিক্ষারে ঝুলে নিয়ে 12 বছরের জন্য হয়ে যাবেন ফিকি, আমিও হচ্ছে আপনার চিরদাসী। আমি কেন পারবো না স্বামী? আজ আমি ওই খোদার নামে শপথ করে বলছি, আজ যদি আপনার কথা সত্য হয়ে যায় আর আমার কথা মিথ্যে হয়ে যায়, আমি একখানা তাঁত পরে না পরে একখানা তাঁত বুকে রে হস্তবলমা ধর করে চলে যাবো এই নির্বাচন। বেগমের সাহেবা, আজ তুমি আমার বিশ্বাস হারিয়ে ফেলেছ, তাই তো তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। স্ট্যাম্পে সই করে দিতে হবে, তাই তো আমি স্ট্যাম্পের ব্যবস্থা করছি। কই উজিরে আজম বন্দর সালাম সেই পারে পৌঁছে আলম জনাব, বলুন জনাব, একটিবার আপনি আমাকে আদেশ দিন জনাব, আমি আপনার আদেশ অবরোধ অবস্থাকে পালন করব। বলুন জনাব, আমাকে কি জানবেন আপনার দরবারে? উজিরে আজম আরে বিলম্ব না করেন, একখানা স্ট্যাম্পের ব্যবস্থা করুন। তাই হবে, তাই হবে জনাব আলী, তাই হবে। আমি এই মুহূর্তে আপনার জন্য নিয়ে আসবো আসসালামু আলাইকুম। ও আলাইকুম সালাম। স্বামী, বেগমের সাহেবা, এই অঙ্গীকারটা না করলে যে কিছুই বুঝতে পারছে না। যদি বেগমের সাহেবার কথা সত্য হয়, আমার কথা মিথ্যে হয়, আমি করিব ফিকিরি। এই বিশাল রাজ্য ছেড়ে দিয়ে এই ভিক্ষারে ঝুলি কাঁধে লয়ে আমি যে 12 বছরের জন্য হয়ে যাব করারে ফকির। বেগমের সাহেবা, বেগমের সাহেবা এই পৃথিবীর বুকে একা হয়ে যাবে। আর যদি আমার এই কথা সত্য হয়, বেগমের সাহেবা একটি তাঁতে পরিধান করে একটি তাঁতে বক্ষে জড়িয়ে ওই পৃষ্ঠমোড়া বন্ধন করে হাসতে হাসতে চলে যাবে সেইটুকু আমেরি বলে। জনাব, এই নিন জনাব স্ট্যাম্প আর কলম। উজিরে আজম, জনাব, আপনি একটু বাহিরে অপেক্ষা করুন। যথাদেশ, যথাদেশ।
আমার বেগমেকে আমি অঙ্গীকারে পত্র লিখে দিচ্ছি, যদি আমার বেগমের কথা সত্য হয়, আমার কথা মিথ্যে হয়, আমি করিব ফিকির এই বিশাল রাজ্য ছেড়ে দিয়ে ভিক্ষারে ঝুলি কাঁধে লয়ে 12 বছরের জন্য হয়ে যাব করার ফকির। ইতি 500 সালে সেকেন্ড। আপনি কি করে ফেললেন? আমাকে যে আপনি বলি করে দিলেন। আমি কোন পথে যাবো? একে দেখে আমার স্বামীর মুখের কথা, অন্য দেখে আমার নিজের মনের কথা। দয়াল রে, আমাকে একটিবারের জন্য বলা দাও, আমি এখন কোন পথে বেছে নেব? কেন আমি জয় খোদারের নামে শপথ করে বলেছি, আমার স্বামীকে আমি কথা দিয়েছি, আজ যদি আমার স্বামীর কথা সত্য হয়ে যায়, আমার কথা মিথ্যে হয়ে যায়, আমি একখানা তার বর্ণে পড়ি আর একখানা তার বুকে দিয়ে চলে যাবো এতে ভেবে তো আছুন বেগমের সাহেব, কি করলে বেগমের সাহেব? আমি যে হতে এই পৃথিবীর বুকে আমাকে যে পরে করে দিলে।
আমার স্বামীকে আমি অঙ্গীকারে পত্র লিখে দিচ্ছি, আমার স্বামীর কথা যদি সত্য হয়, আমার কথা যদি মিথ্যে হয়, আমি করিব ফিকির একটি তাতে পরিধান করে, একটি তাতে বক্ষে জড়িয়ে, পৃষ্ঠমোড়া বন্ধনে করে হাসতে হাসতে চলে যাব সেই কুকাবের বনে। ইতি দিদি দোয়াচ। উজির সাহেব, জয় হোক, জয় হোক জনাবের। জনাব, এই নিন স্ট্যাম্প, যত্ন করে রাখবেন, আর বিলম্ব না করে লোকে লস্কর নিয়ে চলে যাবেন আমাদের ওই পুষ্পের বাগানে। ওই পুষ্পের বাগানের চতুর্দিক ঘেরাও করে মাঝখানে যে দেখবেন ওই পুষ্পের বাগানে একটি ডিমছানা প্রবেশ করেছে, না একটি শ্রীগালের ছানা। জনাবের আদেশ আমার শিরোধার্য, তাই তো আমি ছোটবেলা হতেই আপনার আদেশ কোনোদিন অপমান করিনি, এবারও করবো না জনাব। আমি এই মুহূর্তে হাজারো লস্কর নিয়ে আমি উল্কার বেগে ছুটে যাবো সেই পুষ্পের বাগানে, আর পুষ্পের বাগানকে আমি লৌহময় চাপ দিয়ে ঘেরাও করে দেখবো। ওই পুষ্পের বাগানে কিসের ছানা পড়ে আছে? একটি আদিম ছানা, একটি শ্রীগাল ছানা। জনাব, উজির সাহেব, অপরাধ নেবেন না জনাব, আমি একটি বার জানতে চাই জনাব, আপনি বলুন ওই পুষ্পের বাগান হঠাৎ করে তল্লাশি করার কারণ? উজিরে আজমের বেগমের সাহেবা জীবনে আমার অবাধ্য হয়নি, আজ কেন আমার সঙ্গারি ধরে আমার সত্য কথাকে মিথ্যা করতে চেয়েছিল, তাই তো বেগমের সাহেবার সঙ্গে আমার অঙ্গীকার হয়েছে। যদি বেগমের সাহেবার কথা সত্য হয়, আমার কথা মিথ্যে হয়, আমি করিব ফিকির এই বিশাল রাজ্য ছেড়ে দিয়ে বিজ্ঞান ঝুলি কাঁধে লয়ে আমি 12 বছরের জন্য হয়ে যাব করারে ফকির। তারপর আর যদি আমার কথা সত্য হয়, বেগমের সাহেবার কথা মিথ্যে হয়, বেগমের সাহেবা একটি তাতে পরিধান করে, একটি তাতে বুকে জড়িয়ে, পৃষ্ঠমোড়া বন্ধনে করে হাসতে হাসতে চলে যাবে সেই কুকাবের বনে। জনাব, আমি বলছিলাম কি জনাব, আপনারা বড্ড ক্লান্ত জনাব, তাই বলছিলাম আপনারা দুজন অন্তঃপুরে চলে যান, আমি সৈনিক নিয়ে চলে যাব সেই পুষ্পের বাগানে। এই শিব, আমরা তাই চলে যাচ্ছি। বেগমের সাহেবের উজির সাহেবের লোককে লস্কর নিয়ে চলে যাবে ওই পুষ্পের বাগানে, যতক্ষণে পর্যন্ত ফিরে না আসবে আমরা ওই বৈঠকখানায় বসে 12 বছরের জন্য শেষ আলাপে করে নেব। চলে এসো আমার সঙ্গে। আর হ্যাঁ উজির সাহেব, কথাটা যেন মনে থাকে, এ হয়েছে বাদশাহ সানে সেকেন্দারের আদেশ। থাকবে থাকবে মেয়ে মানুষ মেয়ে মানুষ করবে, রাজ্য পরিচালনা অসম্ভব। মেয়ে মানুষ হচ্ছে কাল পুরুষের গোলাম, তাই তো আমি উজির আজম কিছুতেই মেনে নিতে পারি না যে মেয়ে মানুষ করবে রাজ্য পরিচালনা।
পড়ে বেগম সাহেবা, মনে পড়ে সেই অতীতের কথা। একদিন আমি পকবান যত না হলে বাদকে অস্বীকার করাতে আপনি আমাকে করেছিলেন। সেদিন থেকে প্রতিহিংসার আগুন আমার বুকের মধ্যে দাও দাও করে চলে যাচ্ছে। তাই তো আমি একটি সুযোগের অপেক্ষায় রয়েছি। সুযোগ যখন পেয়েছে এবার আমি আমার প্রতিশোধ নেব। ওই পুষ্পের বাগানে যে সারাই প্রবেশ করুক না কেন বেগম সাহেবা, আমি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে বেগম সাহেবাকে জল্লাদের হাতে তুলে দেওয়ার পর